এই কথা বলা যাবে না, এখান থেকে যান পরে। কি কথা? আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমরা নিয়ে আসেন। আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখে করার জায়গা পান না? দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি হয়নি, কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট ঠেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? ওর সাথে বেশি বুঝি আমি? আবার বলে টাকা খরচ করে। তোর টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, যাক, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। এই প্রশাসনে, আপনি বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলো আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনার দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে। ওরে আমি দেখছি বলে হুজুর তাফসীর করেন। আরে তাফসীর আপনার সাথে, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে ওই কাংলাসের মতো। এক বাড়িতে মেরে ফেলবে, তাহলে কয়টা নাকি হবে? কারণ ওগুলো তো শয়তানের ছাড়ি তো খারাপ। না, ও চ্যালেঞ্জ দিয়েছে। ও মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বোঝে না। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? এখনো টিকে আছে কি করে এলাকায়? পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ঝাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি। কথা বলো না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স, তারে রেখে চলে গেছি জেলে। 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর। ওরা আমি চিনি না। আর শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম। আমি জীবনে অনেক পড় খেয়েছি, ঘাত প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি।
ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো, এরপরে বলবো মিনহা খলাকনাকুম। দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই, একবারেই দিয়ে দেবে। হ্যাঁ, মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছি। নবীদের কাছে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 40টা দিন তিনি চিন্তায় আছেন। ওদিকে আবু জেহেল সহ যারা দায়িত্বে ছিল ওই দেশের, ওরা ছড়িয়ে দিয়েছে। এমনকি নবীজির নিজের আপন চাচি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামিলা, তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মুহাম্মাদের শয়তানটা তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায়, নিজের আপনজন যারা, নিজের লোক যারা, এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায়। এই প্রশাসনের ভাই যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। বিশৃঙ্খলা তৈরি যদি হয়, আপনারা কি করছেন কি এখানে? আপনারা মানুষগুলো বসিয়ে দেন। হাতে লাঠি নিয়ে কি করছেন? পিটানো যাচ্ছে না? আমাদের ধরলে তো ভালোই পিটাতে পারতেন। দেন ওখানে ধরে বসিয়ে দেন। যে বসবে না বলেন বাড়ি চলে যান। মাহফিলটার পরিবেশ নষ্ট যেন কেউ না করে। হয় যারা আছে হয় বসবে, নাই বাড়ি চলে যাবে। এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই। 40 দিনে আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমরা নির্ধারিত সময়ে নামাজ পড়বো, দরকার আরো 10 মিনিট পরে, অসুবিধা নেই। 40 দিন পার হয়ে গেল। নবীজিও মন খারাপ যে আমার কাছে আর ওহী আসে না। রব্বুল আলামিন 40 দিন পরে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আয়াতগুলো নাযিল করলেন। আমরা যে 15.5 বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম, কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না। আপনি ভাবতে পারেন একটা মানুষ 10টা বছর পড়ে আছে এক জায়গায়, তার পরিবার, তার বউ, তার মা বাবা, তার সন্তানাদি কি করে চলে বলেন তো? বিডিআরদের ওপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটাও নষ্ট করে দিয়েছে। এক একজনের 16 বছর 17 বছর জেলখানায় পড়ে আছে। গভীর রজনীতে এই প্রশাসনের মানুষগুলো যখন উঠতো, এই বিডিআররা উঠে হাও মাও করে তাহাজ্জুদের নামাজের সেজদায় কাঁদতো। আমি একজন মুরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের, ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। স্যার 1 মাস পরে আমার চাকরি শেষ, আমি রিটায়ার্ড হয়ে যাব, অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে আর 17টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। হুজুর বলেন তো আমার এইটা জবাব কি করে দিবে হাসিনা? ওর যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে, এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর চেয়ারের সাথে মিশে আছে। কত মানুষের বরদোয়া মিশে আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন তোমরা সব সময় মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুম যদি কিছু মন থেকে বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। 15.5 বছর একাধারে কত মানুষ যে বদদোয়া করেছে, বাইরে ভেতরে মিলে, একজনেরটাও কি আল্লাহ কবুল করবে না? এখানে এরা কি করে? কি এরা কি কমিটির লোক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি তো শুরুই করছিলাম, এই দুইজনে এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল। মন মানসিকতায় আউলিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু 1500 বছর পার হয়ে গেছে, যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া, ওই জামানায়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াতগুলো আল্লাহ নাজিল করে সান্ত্বনা দিলেন, হে রাসূল, দিনের পরে যেমন সূর্য ওঠে, এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়, আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে। এ বাংলাদেশের এখন যে চিত্র, আগস্টের 5 তারিখের আগের যে চিত্র, আকাশ আর পাতাল। আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ। জরিপগুলো যা দেখছি, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক, অথচ এখন এই যে 3 দিন আগের রিপোর্ট, এদেশের 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ, কোথায়? 15 জন আমি বানিয়ে বলছি, আপনি ইন্টারনেটে সার্চ দেন, এইগুলো পাবেন। আমি তো আগেই বলেছি, শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি, গ্রাম্য মানুষ হুজুর যা বলছে বলুক না, আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না, আমি বলছি এদের দিকে তাকিয়ে। কারণ এইটার দিকে এখন 18 কোটি না, তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে। এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায়, এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে। দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাঙালি, তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে। বাংলাদেশ নিয়ে যে চক্রান্তগুলো বললাম, 27টা পয়েন্ট পার হয়ে গেছে, ওদের একটা হালে পানি নেয়নি, আবার নতুন আরেকটা শুরু করবে। আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে, ওদের জন্য একটা আলাদা আযাব আল্লাহ নাজিল করবে। ওরা একটা উস্কানি দিয়ে আযাব বুলডোজার নাজিল হয়েছিল। কি আযাব? ভাঙ্গাচোরা আযাব। এরপরে নাজিল হয়েছে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে। এরা যদি আরেকটু কড়া হয়, দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে, তাও জায়গা পাবেন না। কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে, কোথায় থাকবে ওরা খোঁজ করে বের করবে। যাদের দায়িত্ব দিয়েছে সরকার, ওরা তো সব জানে যে অপরাধী থাকে কোথায়। কি কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা ছিল তারা তো এখনো আছে, ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয়, কোন জায়গায় কি হয়, সব তারা জানে। 1500 বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম। ওই জামানায় জাতীয় নেতা ছিল 3 জন। কয়জন? একজন ছিল ইহুদিদের নেতা, তার নাম মারহাব। 2 নম্বরে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা, তার নাম মুখাইরে। আর একজন ছিল মুশরিকদের জাতীয় নেতা, তার নাম ছিল আবু জেহেল। আপনি বাংলাদেশের সাথেও মিলান, জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় 3 জনই পেয়েছি। নাম ধরা লাগবে, নাম ধরে তো আবার আর একজন, ও হুজুর নাম ধরার দরকার নেই, আপনি টের পেয়েছেন। ওই জামানায় জাতীয় নেত্রী ছিল 3 জন। একজনের নাম ছিল নাকেরা, আবু জেহেলের স্ত্রী। 2 নম্বরে ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। 3 নম্বরে ছিল উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী। এগুলো ছিল জাতীয় নেত্রী। বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন? 3 জন। নাম ধরা লাগবে। পুরুষও 3 জন, নারীও 3 জন। আপনি 1500 বছর আগে আরবের অবস্থার সাথে মিলান, ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে। কি এই দেখেন, আমি সব নোট করেছি তাফসীর থেকে। 3 নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল 3টা। কয়টা? ওই জামানায় যারা ব্যবসা করত, বিশেষ করে ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব ইহুদিরা আসল মালিক, কিন্তু তারা। 2 নম্বরে নাসারা, যারা এই খ্রিস্টান, ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। কিসে? এই যে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় সোনা রূপা, আর বাইরের দেশ থেকে আসে ডাল গাঁজা। কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই?
বিশেষ করে আমাদের প্রতিবেশী, ওরা তো শুধু ডাল আর বাবা দেয়। এমনকি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন? জেলের ভেতর ওরা গাছ আর গাছ লাগিয়েছে। আমার সাথে ছেলে ছিল নিস্তালায়, ওই শয়তান ছেলে ভেতরে টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, তুই এই গাছ পেলি কোথায়? বলছে, আমি যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে, তারা আসার সময় গাছ আর পোটলা দিয়েছিল, ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম। মেশিনে স্ক্যান করার সময় ধরা পড়েনি, ওইটাই এসে আমি লাগিয়েছি 2 মাস আগে, দেখেন গাছ কত বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল, ও তো আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তখন বলছে, আরে শয়তান, তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে তোরে জেলে দিল, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস ভেতরে, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। 1500 বছর আগে যারা মুশরিক, তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। কি বললাম? আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে, অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে। আরে 15.5 বছর এটা আরো বেশি ছিল। আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে, একটা সাবান বিক্রি করবে সেখানেও মেয়েদেরকে, অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবী আসার পরে দিয়েছিলেন, তামাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না। ওরা 15.5 বছরে কোথায় নিয়েছে মেয়েদের? শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করেছিল, আল্লাহ ধরিয়ে দিয়েছে। আরে ভাই বলেন তো, একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি, আমি এখন মহিলা হোস্টেলে থাকবো। ও যতই শরীফা দাবি করুক, মাল কি আগেরটাই। ও যেই মহিলা হোস্টেলে থাকতে চায়, বলেন ওখানে আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, আপনার বোন আছে, নেই? পরে যদি আপনি ওখানে দেন, বলেন তো ওকে ঠিক থাকবে না যার সন্তান জন্ম দেবে? এই পর্যায়ে পৌঁছিলে দেশটা, আপনি টের পাচ্ছেন? আর বলে হুজুর রাজনীতি করবে না। আরে শয়তান, রাজনীতি কি? কোথায় পৌঁছিয়েছিল? কয়দিন পরে তোর মারে বের করে নিয়ে যে ধর্ষণ কর, তুই টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা? আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে, সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না। কারণ ওই শয়তান 3 দিন পরে এসে বলতো আমি শরীফা, শরীফ না। কারণ আদালত কর্তৃক ওরা পাশ করিয়ে নিত, কারণ আদালত সব ওদের হাতে। আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা? বিচার না, সব ওদের হাতে, ওরা যা বলবে তাই। আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল, আমি বের হব, বলে না, গেট থেকে 10টা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে, ডিসিএফআই আসবে, এনএসআই আসবে, কাউন্টার টেররিজম আসবে, এরপরে এসবি আসবে, সিটি আসবে, এরকম 8টা 10টা গোয়েন্দারা এসে বলবে যে না, এনারে ছাড়া যাবে না, আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও। এই ছিল দেশের অবস্থা। আর আপনি এখন বলছেন কোরআন হাদিস, কোরআন হাদিস আপনি বসবেন? কোরআন হাদিস বলবো? কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন? ওই জামানায় জাতীয় নেতা কয়জন?